বন্ধুরা দেখুন, ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম আর সবজির পরোটা। দেখুন এর ভিতরে কত কি সবজি দিয়ে আছে। দেখুন শুধু পরোটাটার কালার, নানান রকম শাক সবজি দিয়ে বানানো, দেখতে কত সুন্দর লাগছে। নামিয়ে নেব। খুব সুন্দর লাগছে খেতে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। আজকে মজাদার পরোটা বানিয়ে দেখাবো। তা ধনেপাতা লাগবে। এই যে দেখুন ধনেপাতা তুলতে আসছি, এখন ধনেপাতা তুলে নিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ধনেপাতা তুলে নিই। ধনেপাতাগুলো কত সুন্দর সবুজ রঙের। ধনেপাতা তোলা হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকে যাব। পরোটার জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব। ময়দার ভিতরে লবণ দিয়ে দেব, আর 50 গ্রাম সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। ব্যাটারটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এখন খানিক সময় রেস্টে রেখে দেব। গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা এগুলো আমি কুচি করে নেব। ব্যাটারের ভিতরে আমি গাজর কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। প্যান বাটিটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। পরোটাটা উল্টে দেব। আর একটু তেল দিয়ে দেব। পরোটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখুন, তেল দিয়ে দেব প্যানে। ব্যাটারটা দিয়ে চারিদিকে বেশ সুন্দর করে ঘুরিয়ে দিতে হবে, যাতে গোল রাউন্ডে আসে। উল্টে দেব।
দেখুন শুধু পরোটাটার কালার, নানান রকম শাকসবজি দিয়ে বানানো, দেখতে কত সুন্দর লাগছে। নামিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে, একদম সবজি, নানান রকম সবজি, ভেজিটেবল, খুব সুন্দর লাগছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে।